নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৈরি করে দেখাবো আজকে আমি ঝিঙে পোস্ত। আশা করব আজকের আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এখন যেহেতু গরমকাল, এই সময় কিন্তু এই পোস্ত রেসিপিটা একদমই পারফেক্ট। আর আপনি যদি ফেমাস দোলনস কিচেনে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পোস্ত তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম না করলে কিন্তু কাঁচা তেলের গন্ধ আসবে। তাই তেল যখন গরম করবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নেবেন। এবার দেখুন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর যখন পেঁয়াজ ভাজবো তখন সামান্য নুন দিয়ে দেবো। দেখুন আমি নুন দিয়ে দিলাম। দেওয়াতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর একদম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝিঙেগুলো অ্যাড করব। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজে কিন্তু খুব সুন্দর কালার চলে এসে দেখতে পাচ্ছেন। এইভাবে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেবেন। আর আমার চ্যানেলে গরমের রেসিপি আরও অনেক রকমের দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো। পেঁয়াজে কালার অলরেডি চলে এসছে, বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ঝিঙে থেকে অলরেডি জল বেরোবে, এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার মনে হয় তাহলে আপনি সামান্য একটু দিতে পারেন, তবে ঝিঙে থেকে অনেকটাই জল বেরোয়, তাই এখানে আর আমি জল ব্যবহার করছি না। আজকের রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পেজের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে অলরেডি দিয়ে রাখি, চাইলে আপনারা আমার ডেসক্রিপশান থেকেও ডাইরেক্ট পেজ দেখতে পারবেন। আর পেজ যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করার জন্য অনুরোধ করছি। এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। অনেকটাই কিন্তু ঝিঙে থেকে জল বেরোয়, তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার দেখুন ঝিঙেটা আর পেঁয়াজ বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবেই লো ফ্লেমে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভেজে নেব। যখন দেখবেন এরকম জল বেরিয়ে গেছে অনেকটা, তখন সেই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, না হলে ঝিঙে অতিরিক্ত গলে গেলে আবার ভালো লাগবে না। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে ভালো করে জলটা টানিয়ে নিচ্ছি, মানে শুকিয়ে নিচ্ছি। অন্যদিকে পোস্ত আমি বেটে নিয়েছি। পোস্ত বাটার সময় আমি সামান্য একটু নুন দিয়ে বাটি, তাহলে পোস্তটা খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি হয়। তাই আপনারা চাইলে এইভাবে বেটে নিতে পারেন। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে নেবেন। এবার দেখুন আমি এখন এর মধ্যে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি, তার কারণ এখানে আমার পেঁয়াজ আর ঝিঙে দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পর ভালো করে হাই ফ্লেমে নেড়ে চেড়ে নেব। খুব বেশি কিন্তু পোস্ত ভাজা ভাজা করবেন না, তাহলে পোস্তর সেন্ট একদম চলে যায়। তাই এইভাবে একদম হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আর পরিমাণ মতো নুন আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে আমার একটু নুন কম লাগছে, তাই এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দেব। ঝিঙে দিয়ে অন্য কোনো রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টের দ্বারা আমাকে জানাতে পারেন। আর আজকের রেসিপি বাড়িতে তৈরি করার পর বাড়ির লোকেদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সের দ্বারা জানাবেন। আমার চ্যানেলে কিন্তু আলু পোস্ত এবং পোস্ত দিয়ে আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেব, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন আর ভালো লাগলে শেয়ার করতে পারেন। এই পোস্তটা কিন্তু গরম ভাত হোক অথবা রুটির সাথেও ভালো লাগে। তাই আবারও বলছি, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না, তাহলে তারাও বাড়িতে তৈরি করতে পারবে। চলে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।